আসসালামু আলাইকুম। আমি হোম কুকিং চ্যানেল থেকে আপনাদের সামনে হাজির হয়েছি ভুড়ি রান্নার রেসিপি নিয়ে। দেখুন, আমি গরুর ভুড়ি রান্না করেছি। দারুণ টেস্টি গরুর ভুড়ি, ভীষণ মজা হয়েছে। এটি দেখতেও কিন্তু দারুণ হয়েছে। চলুন দেখে নিই এটি কিভাবে রান্না করলাম। আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি প্যানে নিয়ে নিলাম। এখানে একটু হলুদ ব্যবহার করেছি। হলুদটা দিলে কালার ভালো আসে রান্না করলে। আমি এরপর এটাকে একটু জ্বালিয়ে নেব। এখানে একটা টিপস আছে, সেটা হচ্ছে গরুর ভুঁড়িটা যদি এভাবে করে একটু জ্বালিয়ে নেওয়া যায় প্রথমে, তাহলে কিন্তু গরুর ভুঁড়ির যে গন্ধ বাজে, সেই বাজে গন্ধটা আর থাকে না। দেখুন, আমার জ্বালানো শেষ হয়ে গেছে। আমি এখন ঠান্ডা করে নিয়েছি এবং এটাকে ধুয়ে কেটে নেব ছোট ছোট টুকরা করে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারেন। দেখুন, আমি এভাবে করে কেটেছি। এভাবে কাটার পরে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এটাকে রান্না করে নেব। এর আগে আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে একটি আদা নিয়েছি, দারচিনি নিয়েছি এবং জিরা নিয়েছি। এগুলোকে আমি পাটায় পিষে নেব। দেখুন, আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন ছেঁচে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে একটি প্যান দিয়ে দিলাম। সেখানে একটু সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা কম দিলে ভালো শরীরের জন্য। দেখুন, আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। সব সময় রান্নাতে কম তেলে রান্না করার চেষ্টা করবেন। কম তেল দিয়ে রান্না করলে আসলে শরীরের জন্য ভীষণ ভালো। এটা একটা টিপস। আর সরিষার তেল ব্যবহার করবেন অবশ্যই। এখন সয়াবিনের তেলে কিন্তু প্রচুর ভেজাল। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আমি সেখানে একটু একটু করে বাটা মশলাগুলো অ্যাড করছি। 2 চামচ আমি আদা বাটা দিয়েছি, 1 চামচ জিরা বাটা দিয়েছি। তারপরে একটু হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। এরপর আমি নেড়েচেড়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এখানে একটু পানি দেব। আসলে পানি দিয়ে কষালে কিন্তু মশলাটা পুড়ে যায় না। এটাও কিন্তু একটা টিপস। যারা নতুন আছেন তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। দেখুন, আমি এই পর্যায়ে ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। ধনিয়ার গুঁড়াটা এই পর্যায়ে দিলে কিন্তু স্মেল বেশি পাওয়া যায়। এবং আমি এখানে কিছু শুকনা মশলা অ্যাড করেছি। এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা আছে। 2টো তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি যেন স্মেলটা ভালো পাওয়া যায়। দেখুন, তারপর আমি এই ভুঁড়ি কেটে এগুলো ধুয়ে রেখেছিলাম পরিষ্কার পানি দিয়ে, এগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এর আগে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। দেখুন, আমার রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে আমি এই ভুঁড়িটা খাওয়ার জন্য এখানে চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করে নেব। চালের গুঁড়াটা সেদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে একটু হাত দিয়ে মুথে নেব। দেখুন, আমার কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে পানি অ্যাড করে দেব যেন এটা একটু ভালো করে সেদ্ধ হয়। আসলে ভুঁড়িটা সেদ্ধ হলে খেতে মজা লাগে। যারা নতুন আছেন টিপসগুলো ফলো করে রান্না করবেন, দেখতে পেন রান্নাটা এত ইজি যে সবাই পারবেন। দেখুন, আমি পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি আটা দিয়ে রুটিগুলো তৈরি করে নেব। দেখুন, আমার কিছুটা রুটি তৈরি করা হয়েছে, আর কিছুটা তৈরি করলে আমার রুটিটা কমপ্লিট হবে। অন্যদিকে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আরও কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এখানে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করব, কিন্তু একটু পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে নামানোর আগ দিয়ে ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করলে কি হয়, স্মেলটা বেশি পাওয়া যায়। এটা কিন্তু একটা টিপস নতুনদের জন্য, যে যদি রান্নার শেষের দিকে ভাজা জিরার গুঁড়া অ্যাড করা যায় তাহলে কিন্তু দারুণ সেন্ট বের হয় তরকারি থেকে। সেটা যে কোনো তরকারি হোক, সেটা নিরামিষ কিংবা মাংস কিংবা মাছ রান্না, সেটাতে যদি লাস্টের দিকে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেন দারুণ টেস্ট হয়। দেখুন, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। অসাধারণ লুকিং এসেছে। এভাবে আপনারাও রান্না করতে পারেন।